আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার দুটি রেসিপি শেয়ার করেছি। এখানে আমি বাসন্তী পোলাও এবং কম মশলায় স্পেশাল একটি গরুর মাংসের রেসিপি শেয়ার করেছি। তো পানির সঠিক পরিমাপ সহ বাসন্তী পোলাওগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেটি আজকে আপনাদের সাথে টিপস সহ শেয়ার করেছি। সেই সাথে কম মশলায় অতুলনীয় স্বাদে গরুর মাংসের একটি রেসিপি আমি করে দেখিয়েছি। আশা করছি রেসিপি দুটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এখানে আমি 3 কেজি গরুর মাংস নিয়েছি। তো মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এরকম একটা পাত্রে নিয়ে এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নিব। ধনিয়া পাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচকে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। তো সরাসরি এখানে আমি মাংসের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম। এবার এখানে আমি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব এখানে আদা বাটা এবং রসুন বাটা। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এবার দিয়ে দিব আমি এখানে ধনিয়া গুঁড়া, দিয়ে দিব গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিব রান্নার তেল। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি একটি কাঠি দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এমনভাবে মাখাতে হবে যেন মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো মিশানো হয়ে গেলে এবার এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে আধা ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিব। এতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো 30 মিনিটের জন্য আমি এগুলোকে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি এগুলোকে সরাসরি চুলায় বসিয়ে জাল করে নিব। এবার ঢাকনাটা খুলে আমি মাংসগুলোকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে চুলার আঁচটা আমি অন করে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাংসগুলোকে কিছুক্ষণ পর নেড়েচেড়ে কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই দেখবেন মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়েছে। তো সেই পানিতে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে যে কতটা পানি ছেড়েছে। এখানে আজকের এই রেসিপিটি আমি কম মশলায় তৈরি করেছি। কম মশলা দিয়েও যে এত মজার একটি মাংস রান্না করা যায় সেটি আপনারা রেসিপিটি ট্রাই না করলে বুঝবেন না। মাংস রান্না করতে সাধারণত অনেক রকমের অনেক মশলা লাগে, কিন্তু আজকের এই মাংসের আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি। খুব কম মশলায় কিন্তু অতুলনীয় স্বাদের এই মাংসটি আমি রান্না করে নিয়েছি। রেসিপিটি অবশ্যই আপনারা এভাবে দেখে বাসায় ট্রাই করে দেখবেন। তো এখানে মাংসগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাংস থেকে যে পানিটা ছেড়েছে সেই পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করব 400 ml দুধ। তার সাথে দিয়ে দিব 1 লিটার পরিমাণ পানি। এখানে আমি দুধ এবং পানিটাকে গরম করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি দুধ এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে রান্না করে নিব। তো কিছুক্ষণ পর অবশ্যই নেড়ে ছেড়ে নিতে হবে, না হয় দেখা যাবে নিচ থেকে লেগে যেতে পারে। এদিকে মাংসটা হতে হতে আমি এখানে বাসন্তী পোলাওর জন্য চালটাকে রেডি করে নিব। তো এরকম মেজারমেন্ট কাপে আমি উঁচু করে 1 কাপ পরিমাণ এখানে চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব। পানিটাকে ঝরিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব আদা বাটা, সাথে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া, দিয়ে দিব আমি এখানে ঘি, দিয়ে এই সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিব। বাসন্তী পোলাও তৈরি করার জন্য এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। তো আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন, তবে সাধারণত বাসন্তী পোলাও তৈরি করতে চিনি গুঁড়া চালটাই ব্যবহার করা হয়। তো এই সবগুলো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিব। এতে করে চালটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। তো এদিকে আমি যে মাংসটা এখানে রান্না করতে দিয়েছি, মাংসটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে। তো ঢাকনাটাকে এবার আমি খুলে দেখাচ্ছি। তো মাংসগুলো যখন এভাবে রান্না করা হয়ে যাবে, পানিটা যখন এ পর্যায়ে চলে আসবে, তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে দিলে যখন মাংসগুলো কিছুটা ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যাবে। তো
তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। তো গরুর মাংসের এই রেসিপিটি অবশ্যই বাসায় এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। তো চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে গরুর মাংসের এবং বিভিন্ন ধরনের পোলাও এবং বিরিয়ানির রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এদিকে যে চালটা আমি ধুয়ে রেখেছি সেই চালটা কিন্তু এরকম ঝরঝরে হয়ে গিয়েছে। এবার চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি দিয়ে দিব ঘি। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো ঘি নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব গরম মশলা। এখানে আমি এলাচ, দারুচিনি আর কয়েকটি তেজপাতা নিয়েছি। এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব কাজু বাদাম। তো বাদামটাকে আমি ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা পর্যায়ে মিডিয়াম থেকে একটু লোতে আছে। তো লো আছে এগুলোকে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে নিব চালটাকে, যে চালটাকে আমি এখানে প্রসেস করে রেখেছি সেই চালটাকে এখানে দিয়ে দিব। দিয়ে মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিব। তো 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব কিশমিশ। তো এখানে আধা কাপ পরিমাণ আমি কিশমিশ নিয়েছি। সাথে দিয়ে দিব এখানে কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচ হাইতে রেখে কিন্তু চালটাকে ভাজতে যাবেন না, না হয় দেখা যাবে চালটা নিচ থেকে পুড়ে যেতে পারে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখবেন খুব সুন্দর একটা গ্রান ছড়াবে। তো এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমার চালগুলো ভাজা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সামান্য কিছু এখানে জাফরান দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো চালটা এখানে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো লো হিটে রেখে ভেজে নিয়েছিলাম। এবার এখানে আমি দিয়ে দিব গরম পানি। আমি যে পাত্রে করে এখানে চালটা মেপে নিয়েছি সেই পাত্রে করে আমি এখানে ডাবল পানি দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু উঁচু করে চালটা নিয়েছি সেই জন্য এখানে আমি কিছুটা পানি এখানে এক্সট্রা নিয়েছি। তো আপনারা যদি বাটিতে করে চালগুলো মেপে নেন 1 বাটির জন্য আপনারা এখানে 2 বাটি পানি দিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখবো, রেখে আমি এগুলোকে রান্না করে নিব। তো ঢাকনাটা খুলে এবার এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব কিছু আস্ত কাঁচা মরিচ। মরিচগুলোকে আমি মাঝখান থেকে না কেটে সরাসরি বোটা ফেলে ধুয়ে এভাবে দিয়ে দিয়েছি। এতে করে বাসন্তী পোলাওর এই রেসিপিতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা একবারে লো করে দিয়েছি। তো মাঝখানে আমি এগুলোকে আরও একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে 8 থেকে 10 মিনিটের মতো চুলায় দমে বসিয়ে রাখবো। তারপরে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আরও 10 থেকে 12 মিনিটের মতো চুলায় রেখেছি। এরপর এগুলোকে একটু মিশিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপি দুটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে পারফেক্টভাবে বাসন্তী পোলাওর এই রেসিপিটি তৈরি করে নিয়েছি। এবার এই রেসিপি দুটিকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এরকম ছোট একটা বাটিতে আমি বাসন্তী পোলাওটাকে নিয়ে এভাবে আমি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। তো আপনারা ছোট সাইজের যে কোনো ধরনের বাটিতে নিয়ে কিন্তু এভাবে সার্ভ করতে পারেন। তো পাশ থেকে আমি এখানে 1 টুকরো লেবু আর কয়েক টুকরো শসা নিয়েছি। এবার আমি যে মাংসটা রান্না করেছি দেখতে পাচ্ছেন মাংসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কীরকম ঘন হয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপি দুটো আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও মজার মজার অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।